বাংলাদেশে তাদের ত্যাগ এবং রক্তের ঋণ শোধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য সমস্ত রাষ্ট্রযন্ত্রের সমস্ত মাধ্যমের পতন করেছে, দলীয়করণ দুর্নীতি খেয়ে ফেলেছে আমাদের। আপনার পক্ষে সমস্ত সংস্কার করা সম্ভব হবে না, কিন্তু নিরপেক্ষ নির্বাচন দিতে গেলে কমপক্ষে যে অর্গানগুলো সংস্কার করা প্রয়োজন, পুলিশ প্রশাসনের রিফর্ম করবেন, ইলেকশন কমিশনের রিফর্ম করবেন, জুডিশিয়ারি রিফর্ম করবেন, আপনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম করেন। গুরুত্বপূর্ণ কয়েকটি রিফর্ম করার পরে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বলেই আপনি নির্বাচন দিয়ে দেবেন। এরপরে জনগণের নির্বাচিত সরকার এখন যখন ক্ষমতা আসবে, সেই সরকারি রাষ্ট্রের সমস্ত অর্গানের পূর্ণ সংস্কার করবে সময় নিয়ে। কি বলে ঠিক না? সেজন্য আমরা যেমন নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছি না, তেমনি লম্বা সময় আমরা দিতে চাই না, কারণ লম্বা সময় দিতে ষড়যন্ত্র এবং আমার নির্বাচনে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা মাঠে অংশ নিয়েছে সকলেই সরকারের সাথে থাকবে ইনশাআল্লাহ। ওই আনসার কাণ্ড, ওই প্রতিনিধিত্ব, জুডিশিয়ারি কু এবং সিভিল প্রশাসন অস্থির করার সর্বচক্রান্ত দেশপ্রেমিক সেনাবাহিনী, বিপ্লবী ছাত্র সমাজ এবং রাজনৈতিক দল ব্যর্থ করে দিয়েছে ইনশাআল্লাহ। তো আগামীতে সব ষড়যন্ত্র এদেশের জনগণ ব্যর্থ করবে। এবং আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আমি অনুরোধ করবো, আপনার ভয় পাওয়ার কিছু নেই, অলিক হওয়ার কিছু নেই। আমি 4 তারিখে সমস্ত দেশের বিরোধী দল এবং সমস্ত দলকে আমি আহ্বান জানিয়েছিলেন, প্রধান উপদেষ্টা তাকে সাড়া দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সহিত সমস্ত দল, ইসলামপন্থী, ডান বাম সবাই আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে। সারা দুনিয়া দেখেছে যে আপনার পাশে বাংলাদেশ আছে। তো কেন আপনি ভয় করবেন? আপনি শক্ত হন, দৃঢ় হন। প্রশাসনের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোষরদেরকে বিদায় করে নিয়ে পরিচ্ছন্ন প্রশাসন করে নির্বাচনের দিকে চলে যান। জনগণ আপনার এভাবে যদি আপনি কোনো কার্যক্রম করেন, তাহলে আমার জনগণের মনেও প্রশ্ন তৈরি হতে পারে। কি বলে ঠিক কিনা? আপনি আর বিলম্ব করবেন না। আপনাদের কাছে দেশবাসীর কাছে আমার আহ্বান থাকবে যে আসুন, অনেকে অস্থির করার চেষ্টা করবে, তাড়াহুড়ো করবে। আমরা শান্ত থাকবো, জনগণ ভোট কেন্দ্রে যেন যেতে পারে, একটা সুন্দর ভোট করার কাজে সরকারের যে বিফল, সরকারের যে পদক্ষেপ, আমরা সেই পদক্ষেপে সাহায্য করবো ইনশাআল্লাহ। ওই ভাইয়ের জন্য আমার মেসেজ ও বক্তব্য হলো, এই রক্তের ঋণ, এই রক্তের দায় শোধ করার জন্য জামাত ইসলামের কর্মীকে বাংলাদেশে মুখ্য ভূমিকা পালন করতে হবে। অন্য কেউ করে দেবে না, কারণ বাংলাদেশের সবচেয়ে মজলুম হচ্ছে জামাত ইসলামী, সবচেয়ে বেশি রক্ত দিয়েছে জামাত ইসলামী, সবচেয়ে শহীদ হয়েছে শিবির এবং জামাত। এই বাংলাদেশের নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য জামাত শিবিরকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে। আমার প্রিয় ভাইরা, সেই জন্য আমাদের নিজেদের মান বাড়াতে হবে। শুধু স্লোগান আমরা দেব, আমাদের জীবনের ঐতিহ্য ধরে রাখার জন্য, কিন্তু আমাদের মান বাড়াতে হবে। যার জন্য আন্দোলনে এসেছি, যার কাছে আমরা মুক্তি চাই, যার খুশি চাই, যার কাছে নাজাত চাই, সেই মহান আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর করতে হবে। সালাত, কোরআন, আল্লাহর সাথে সম্পর্ক মানুষকে গভীর করে দেয়। 5 ওয়াক্ত নামাজ খুশু-খুশুর সাথে পড়া, যা পড়বো তা বুঝে নামাজের তেলাওয়াতের অর্থের সাথে নিজের জীবনকে মিলিয়ে দেওয়া, কোরআন বোঝা, অর্থসহ কোরআন তেলাওয়াত করা, কোরআনের আলোকে সমাজ, পরিবার এবং জীবন গড়ার চেষ্টা করা, এবং বেশি বেশি ইনফাক এবং আস্তিত্ববাদের মধ্য দিয়ে নিজের জীবনকে, আমি যে শুধু আল্লাহর জন্যই কাজ করছি, আর কারো খুশি আমি চাই না, এই শুধু নিরিবিলি সালাতের মাধ্যমে, কোরআনের সাথে সম্পর্ক করার মধ্য দিয়ে, সিরাতের সাথে সম্পর্কের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করা। আর ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে আমার জীবন এবং চরিত্র এবং কর্ম, আমি মুখে যা বলবো, আমার জীবনের দিকে তাকিয়ে মানুষের ইসলামের সেই সন্ধানটা খুঁজে পায়। আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি, আমার পরিবার, আমার মামলা, আমার অফিস, আমার বাড়ি, আমার হাঁটা দেখে, রাস্তা দেখে, লেনদেন দেখে, ব্যবসা দেখে, আমার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, বন্ধু, সকলে আমাকে দেখে বুঝবে দিস ইজ ইসলাম। উনি জামাত ইসলামী করেন, উনি শিবির করেন, তার চরিত্র দিকে ইসলাম দেখিয়ে দেওয়া। ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি, ইসলামিক ওয়েলফেয়ার স্টেজের যে কথা আমরা মুখে বলি, আমাদের আচার আচরণে যে ইসলামের সেই বিউটি, সেই সৌন্দর্য মানুষজন দেখতে পায়। চরিত্র এবং কাজ দুটার সাথে কথা আর কাজের মিল ঘটিয়ে বাংলাদেশের মানুষের অন্তরে ইসলামের ভিত্তিকে মজবুত করার দায়িত্ব হচ্ছে জামাত শিবিরের কর্মীদের। মুখে ইসলামের কথা বলে
এবার কাছে যদি দেখতে এবার আমাদের দাওয়াত দেয় পর্দার কথা বলে হালাল যদি কথা বলে নিজেই কিন্তু আঘাত করে এই দাওয়াত কি কেউ কবুল করবে না কথার কাজের মিল প্রমাণ করে দেখাতে হবে আমরা যে ইসলামের কথা বলি এই ইসলামের সাথে আমাদের চরিত্রের ও কথার মিল আছে ইসলাম প্রতিষ্ঠিত হলে বাংলাদেশে পুরা দারিদ্র দূর হবে নিরন্তরহীন বস্তুহীন মানুষের কান্না থাকবে না মানুষ সোশ্যাল জাস্টিস পাবে তারপর অন্যায় করা হবে না আদালত সুবিচার ন্যায় পরায়ণতা সুখ দুঃখ সব ভাগ করে একটি কল্যাণ রাষ্ট্র যেটা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বলা হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা শুধুমাত্র একটি কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে ইসলামের আদর্শের ভিত্তিতে কায়েম করা সম্ভব